বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি ইভিনিং স্টার এবং মর্নিং স্টার সম্পর্কে। তো যাই হোক, এগুলো বিস্তারিত আলোচনা করার পূর্বে আমরা প্রথমে দেখব যে মর্নিং স্টার এবং ইভিনিং স্টার কি। চলুন তাহলে একটু উপরে দেখা যাক। আমি এগুলো মূলত এঁকে রেখেছি, অর্থাৎ ড্র করে রেখেছি, যাতে এই ভিডিওটা যাতে একটু শর্ট হয়। তো মর্নিং স্টার এবং ইভিনিং স্টার সাধারণত তিনটি ক্যান্ডেল স্টিক মিলে গঠিত হয়। প্রথমে মর্নিং স্টার বিষয়টা বলি। একটি ডাউন ট্রেন্ড মার্কেটে, অর্থাৎ একটি ডাউন ট্রেন্ড মার্কেটে এভাবে এভাবে নিচে আসার পরে সাপোর্ট লেভেলের কাছাকাছি যখন একটা স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল, অর্থাৎ একটা স্ট্রং রেড ক্যান্ডেলের উপর যখন স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল আসবে, স্পিনিং টপ টাইপের ক্যান্ডেলটা এটা রেডও হতে পারে অথবা গ্রিনও হতে পারে। এই রেড অথবা গ্রিন স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল পরে যখন স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল আসবে, তখন আমরা এই তিনটা ক্যান্ডেল মিলে সাধারণত মর্নিং স্টার বলে থাকি। আর ইভিনিং স্টারের বিষয়টা হচ্ছে একটি আপট্রেন্ড মার্কেটে যখন রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি আসবে অথবা রেজিস্ট্যান্স লেভেলকে হিট করবে, তখন দেখা যাবে যে একটা স্পিনিং টপ টাইপ, অর্থাৎ স্পিনিং টপ টাইপের ক্যান্ডেলটা যখন রেজিস্ট্যান্স লেভেলকে হিট করবে, এই স্পিনিং টপ টাইপের ক্যান্ডেলটা এটা রেডও হতে পারে অথবা গ্রিনও হতে পারে। স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল আসার পরে যখন দেখবে যে স্ট্রং একটা বেরিশ অর্থাৎ রেড ক্যান্ডেল আসবে, তখন আমরা সেটাকে এই তিনটা ক্যান্ডেল স্টিক মিলে সাধারণত আমরা কি বলবো, ইভিনিং স্টার বলবো। চলুন তাহলে এবার বিস্তারিত আলোচনা করা যাক যে মর্নিং স্টার এবং ইভিনিং স্টার কি। একটা ডাউন ট্রেন্ড মার্কেটে, অর্থাৎ ধরেন এভাবে ডাউন ট্রেন্ড যাচ্ছে অথবা রেঞ্জিং যাই হোক, যখন মার্কেট যখন ডাউনের দিকে এইভাবে মুভমেন্ট করতে করতে যখন এই যে সাপোর্ট লেভেলের কাছাকাছি এসে অথবা সাপোর্ট লেভেলকে হিট করার পর যখন দেখা যাবে যে এখানে একটা স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল চলে আসবে, সেটা গ্রিন হতে পারে এবং রেডও হতে পারে। এবার স্পিনিং টপ ক্যান্ডেল আসার পরে যখন একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল আসবে অর্থাৎ গ্রিন ক্যান্ডেল আসবে, তখন সেটাকে আমরা সাধারণত মর্নিং স্টার বলি, অর্থাৎ এই মর্নিং স্টার ক্যান্ডেল আসার পরে আমরা কি করব, 1 মিনিটের জন্য উপরের দিকে ট্রেড করব। তবে আরেকটা কথা আছে, এই 50% লেভেলকে যদি, অর্থাৎ এই রেড ক্যান্ডেলকে, এই বুলিশ ক্যান্ডেলটা যদি রেড ক্যান্ডেল এই 50% ব্রেক করে যদি, অর্থাৎ ক্রস করে যদি উপরে না যায়, তখন আমরা সেটাকে মর্নিং স্টার বলতে পারি না। অর্থাৎ ধরেন আমি এবার বুঝাই, এটা একটু কপি করে আমি এখানে একটু বুঝাই। ধরেন এটা 50% ব্রেক করে নেয়, অর্থাৎ 50% ব্রেক না করে ধরেন এই বুলিশ ক্যান্ডেলটা এভাবে নিচে, এবার 50% ব্রেক না করে এই বুলিশ ক্যান্ডেলটা নিচে আসলো। এখন আপনি এরপরে 1 মিনিটের জন্য উপরে ট্রেড করতে পারবেন না, অর্থাৎ উপরে ট্রেড করা নিরাপদ নয়, কেননা এই দুইটা ক্যান্ডেল দুর্বল। এরপরে হয়তো দেখবেন যে আপনি মার্কেট আবার ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা আসতে পারে, অর্থাৎ এই ধরনের এক রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে, অর্থাৎ মার্কেট ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এই ধরনের উদাহরণ বা এই ধরনের প্যাটার্নটা প্রায় সময় দেখা যায়। আমি এই সমস্ত প্যাটার্ন সম্পর্কে আমি পরে বিস্তারিত আলোচনা করবো। আগে প্রথমে একটা দেখাই যে এটা কোথায়, আমি একটা মার্ক করে রেখেছি, এটা না, এই যেমন ধরুন দেখেন মার্কেট ডাউনের দিকে যেতে যেতে স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল আসলো, তারপরে একটা বুলিশ ক্যান্ডেল আসলো, তারপর মার্কেটটা আবার কি করেছে, ডাউনের দিকে আসছে, অর্থাৎ এই 50% লেভেলকে তারা ব্রেক করে এই গ্রিন ক্যান্ডেলটা উপরে যেতে পারে না, অর্থাৎ মার্কেটটা ধরেন এই রেড ক্যান্ডেল 50% আনুমানিক
এতটুকু এতটুকু হলে এই গ্রিন ক্যান্ডেলটা পুরোপুরি কিন্তু 50% ব্রেক করে উপরে যায় নাই। এই যে ধরেন 50% তো ব্রেক করে উপরে যায় নাই, যার কারণে মার্কেট আবার নিচের দিকে চলে আসছে। ঠিক এরকমই। তো কথা হচ্ছে এটা। আর যদি 50% ব্রেক করে উপরে উঠে, তাহলে নিশ্চিত আপনি কি করবেন, উপরের দিকে 1 মিনিটের জন্য ট্রেড করবেন, অর্থাৎ হায়ারে ট্রেড করবেন। আবার দেখা গেল যে আরেকটা বিষয়, যখন আপনি এইভাবে স্পিনিং টপ সরি ইভিনিং স্টার ক্যান্ডেল তৈরি করার পর, ধরেন এটা একটা, আমি এটা একটু কপি করি। ধরেন ইভিনিং স্টার ক্যান্ডেলটা আসলো, ইভিনিং সরি মর্নিং স্টার ক্যান্ডেলটা আসলো, আসার পরে আপনি একটা হাইয়ের দিকে ট্রেড করলেন, হাই দিকে ট্রেড করলেন, দেখা গেল যে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো, অর্থাৎ রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা কি হলো, রেড হবে, রেড আসলো। কিন্তু এবার গ্রিন ক্যান্ডেলকে যদি 50% ব্রেক করে উপরে না উঠে, অর্থাৎ 50% হলে আনুমানিক, এই যে গ্রিন ক্যান্ডেল 50% হলে আনুমানিক ব্রেক করে যখন নিচে যদি না নামে, অর্থাৎ এইভাবে যদি না নামে, তখন আপনি নিশ্চিন্তে উপরের দিকে অবশ্যই ট্রেড করতে পারবেন। উপরের দিকে আবার কি করবেন আপনি, উপরে, অর্থাৎ মার্কেটে উপরের দিকে যাবে, তার মানে আপনি উপরের দিকে একটা ট্রেড করতে পারেন। মার্কেট সব সময় এমন হবে না যে মর্নিং স্টার আসার পরে আপনি উপরের দিকে ট্রেড করবেন। মর্নিং আসার পর, মর্নিং স্টার আসার পরে দেখা যাবে যে হয়তো এভাবে রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসতে পারে। এই ক্ষেত্রে পূর্বের ক্যান্ডেল দেখে বোঝা যায়। ধরেন পূর্বের ক্যান্ডেলে যদি এটা এটা এভাবে উপরের দিকে শেডো বা উইক থাকে, শেডো বা উইক থাকে, তখন সাধারণত এই নেক্সট ক্যান্ডেল গ্রিন হয়। আবার যদি মারুবুজু টাইপের ক্যান্ডেল হয়, দেখা যাচ্ছে এটা এরকম হয়, অর্থাৎ মারুবুজু টাইপের ক্যান্ডেল হয়, তখন সাধারণত এই রেড ক্যান্ডেল আসে, অর্থাৎ রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে। তো এই হচ্ছে কথা। আবার আপনি আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে এটা তো ধরেন ইভিনিং স্টার তৈরি হলো, কিন্তু এমন যদি হয় যে এই গ্রিন ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট, সরি ওপেনিং পয়েন্টকে ধরেন হিট করলো, ধরেন এই বরাবর চলে আসলো, অর্থাৎ রেড ক্যান্ডেলের রেড ক্যান্ডেলের এই উপরের প্রান্ত বরাবর গ্রিন ক্যান্ডেলটা চলে আসলো, অর্থাৎ এই একটা লেভেলকে হিট করলো। আমি আগে বলেছি যে প্রত্যেকটা ক্যান্ডেলের উপরের অংশ এবং নিচের অংশ এক একটা লেভেল। ধরেন এই উপরের প্রান্ত বরাবর এই গ্রিন ক্যান্ডেলটা হিট করলো, তখন কিন্তু উপরে আপনারা কখনো ট্রেড করতে যাবেন না। কেননা তখন কি হবে, আবার ওই যে বললাম রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে, এভাবে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে, এভাবে রেড একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে। শুধু রিট্রেসমেন্ট ক্যান্ডেল নয়, মার্কেটটা রিভার্স করে আবার এভাবে ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, এইভাবে ডাউনের দিকে যাওয়ার, এভাবে এভাবে ডাউনের দিকে এভাবে ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে আবার। তো যাই হোক, এই হচ্ছে বিস্তারিত আলোচনা। তো আপনারা এই জিনিসটা খেয়াল করে মর্নিং স্টার আসার পরে আপনাদেরকে এভাবে ট্রেড করতে হবে। আবার আমি একসাথে এখন এখানে মর্নিং স্টার এবং ইভিনিং স্টার বোঝানোর জন্য একটা পুরা চার্ট প্যাটার্নটা তৈরি করে রেখেছি, যাতে আলাদা আলাদা আপনাদের জন্য আমাকে আবার ড্র করতে না হয়। ধরেন মর্নিং স্টার তৈরি করে মার্কেট এক প্রকার উপরে উঠতে 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 দেখা গেল যে রেজিস্ট্যান্স লেভেলকে হিট করলো এবং একটা স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল চলে আসার পর দেখা গেল যে একটা স্ট্রং রেড ক্যান্ডেল আসলো, অর্থাৎ বেরিশ ক্যান্ডেল আসলো, এবং এর স্পিনিং টপের ক্যান্ডেলের পূর্বের যে ক্যান্ডেলস্টিক আছে, এই স্ট্রং বুলিশ ক্যান্ডেলকে এই বেরিশ ক্যান্ডেলটা 50% লেভেল ক্রস করে নিচের দিকে আসলো, তাহলে আপনি নিশ্চিন্তে নিচের দিকে একটা ট্রেড করতে পারেন।
যদি 50% ব্রেক না করে নিচের দিকে না নামে, এটা অর্থাৎ এই বেরিশ ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলে 50% ব্রেক করে নিচে না নামে, তাহলে আপনারা নিচে ট্রেড করতে যাবেন না। ইভিনিং স্টার ভেবে আপনারা কি নিচের দিকে ট্রেড করতে যাবেন না, কেননা মার্কেট এখানে কি হলো স্ট্রং বুলিশ ক্যান্ডেল, স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল আসলো, কিন্তু এই রেড ক্যান্ডেলটা কি হলো এই গ্রিন ক্যান্ডেলকে 50% ব্রেক করতে পারে না, অর্থাৎ স্মল। সুতরাং মার্কেটটা আবার উপরে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমি এবার বিস্তারিত বুঝাই। ধরেন এটা একটু কপি করে নিয়ে আসি। ধরেন আপনার এভাবে আসলো, এভাবে একটা ইভিনিং স্টার তৈরি করা হলো, বাট এটাকে লেভেলকে এই জায়গায় 50% ব্রেক করতে পারে না, অর্থাৎ রেড ক্যান্ডেলটা আনুমানিক এতটুকু ধরেন, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল 50% হলে আনুমানিক এতটুকু হওয়ার কথা, এতটুকু আসার কথা, ব্রেক করে নিচের দিকে নামার কথা। ধরেন রেড ক্যান্ডেলটা এতটুকু, অর্থাৎ নিচের দিকে ব্রেক করে নামা, তাহলে আপনারা এটাকে ইভিনিং স্টার ভেবে নিচের দিকে ট্রেড করা যাবে না, কারণ মার্কেটটা আবার কি হবে, যেহেতু উইক অর্থাৎ রেড ক্যান্ডেলটা দুর্বল, অর্থাৎ উইক বেরিশ ক্যান্ডেল, সেই ক্ষেত্রে আবার এভাবে মার্কেটে কি হবে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ হাইয়ের দিকে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ মার্কেটে এইভাবে হবে, অথবা দেখা যাবে যে আপনার মার্কেটে আবার এইদিকে এইভাবে উপরে চলে যাবে। তো এই জন্য আমি বলবো যে ইভিনিং স্টার হলেও এই পূর্বের যে স্ট্রং বুলিশ ক্যান্ডেল আছে, এই রেড ক্যান্ডেলটা 50% লেভেল ক্রস করা অত্যন্ত জরুরি। 50% লেভেল ক্রস না করলে নিচের দিকে অর্থাৎ লোয়ারের দিকে ট্রেড করা যাবে না। তো যাই হোক, এখন 50% লেভেলটা ক্রস করলেন, কিন্তু দেখা গেল যে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো, কিন্তু এই রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা এবার এই রেড ক্যান্ডেলকে 50% ব্রেক করে উপরে উঠে নেয়, অর্থাৎ উইক বুলিশ ক্যান্ডেল, অর্থাৎ বুলিশ ক্যান্ডেলটা দুর্বল। সুতরাং আপনি নিশ্চিন্তে ডাউনের দিকে একটা ট্রেড করতে পারেন। এই হলো মর্নিং স্টার এবং ইভিনিং স্টারের বৈশিষ্ট্য। তো যাই হোক, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমি এভাবে বিভিন্ন ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নগুলোকে একটা একটা ব্যাখ্যা করব, এবং আপনারা যদি আমার ভিডিওটা অর্থাৎ টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি বিস্তারিত আরও বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমার আরও উৎসাহ বাড়বে এবং ইচ্ছে হবে যে কি আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তৈরি করা। আচ্ছা যাই হোক, আমি আরেকটা জিনিসটা ভুলে গেলাম, মর্নিং স্টার এবং ইভিনিং স্টারের যেই বৈশিষ্ট্যগুলো তো বুঝালাম, এবার চলুন মার্কেট একটু দেখে আসি। আমি পূর্বে থেকেই আপনাদেরকে বোঝানোর জন্য মার্কেটটা একটু স্ক্রিনশট নিয়ে রেখেছি। যেমন ধরেন দেখেন এখানে স্ট্রং বেরিশ ক্যান্ডেল আসার পর নিচের দিকে কি হলো, একটা স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল আসলো, এরপরে কি হলো স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল, অর্থাৎ এই তিনটা ক্যান্ডেল মিলে এই মর্নিং স্টার তৈরি হলো, দেন হাইয়ের দিকে আপনি ট্রেড করলেন, এটা উইন হলো, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল আসছে। আবার দেখা গেল যে মার্কেট এক প্রকার সাপোর্ট লেভেল হিট করার পর উপরে উঠতে উঠতে একটা স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল আসলো, দেন এই রেড ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলের 50% না শুধু পুরো বডিকে ক্রস করে নিচের দিকে নামলো, অর্থাৎ ইভিনিং স্টার তৈরি করা হলো, দেন নেক্সট ক্যান্ডেলটা রেড হলো। তো এ হচ্ছে আসল বিষয়। তো আরেকটা দেখা যাক, এই যেমন ধরেন এখানেও দেখেন স্ট্রং বেরিশ ক্যান্ডেল আসার পর স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল আসলো, তারপরে গ্রিন ক্যান্ডেল আসলো, অর্থাৎ তিনটা ক্যান্ডেল মিলে কি হলো আমাদের মর্নিং স্টার তৈরি করা হলো, দেন নেক্সট ক্যান্ডেল কি হলো গ্রিন, অর্থাৎ আবার হাইরে গেল। তার একটা বোঝায়, যেমন ধরেন এখানেও ঠিক সেম কথা, এখানে আস্তে আস্তে সাপোর্ট লেভেল কাছাকাছি আসার পর অর্থাৎ সাপোর্ট লেভেলে আসার পরে কি হলো এখানে স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল আসলো, অর্থাৎ এটা দেখতে অনেক ক্ষেত্রে লং লেগ ডজি এর মতো, সরি লং লেগ ডজি না, এই হ্যামার
ইনভার্টেড হ্যামারের মতো, কিন্তু স্পিনিং টপ সব সময় যে হুবহু এরকম হবে, হুবহু এই যে এরকম হবে, অর্থাৎ আমি যেরকম এঁকে দিলাম হুবহু স্পিনিং টপ টাইপের ক্যান্ডেলটা এরকম হবে কোনো কথা নাই। এরকম এই শ্যাডো অর্থাৎ উইকটা অনেক এরকম লম্বা হতে পারে। তো যাই হোক, এটা মার্কেটের কন্ডিশন দেখে আপনারা বুঝে নেবেন। দেখেন এখানে এই তিনটে ক্যান্ডেলস্টিক মিলে কি হলো, ইভিনিং স্টার তৈরি করা। এবং একটা জিনিস খেয়াল করেন, এই গ্রিন ক্যান্ডেলকে এই রেড ক্যান্ডেলটি কিন্তু 50% ব্যাক করে নিচে নামছে, তার কারণে নেক্সট ক্যান্ডেলটি কি হলো, রেড হলো, আবার রেড হলো, আবার রেড হলো। যাই হোক, এটা আপনাদেরকে বুঝে নিয়ে ট্রেড করতে হবে। এই হচ্ছে মর্নিং স্টার এবং ইভিনিং স্টারের বৈশিষ্ট্য। যাই হোক বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্ত। নেক্সটে আমি আরও টিউটোরিয়াল বানাবো, এবং আমার আমার ওই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেগুলো জানি আমি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা কমেন্ট করেন যে কোনো টিউটোরিয়াল বা কোনো সমস্যা বা বুঝতে যদি অসুবিধা হয়, আপনারা নিচে কমেন্ট করবেন, আমি আরও আপনাদেরকে বিস্তারিত বোঝানোর জন্য চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।